হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। উচ্চ মাধ্যমিকের নতুন সিস্টেম, নতুন সিলেবাস, অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য ফিলোসফি সবচাইতে কোন বেস্ট, মানে কোন বইটা ভালো হবে, কোন রাইটারের বইটা ভালো হবে, সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আমার কাছে দুটো কোম্পানির বই আছে আপাতত, ঠিক আছে। এবং এছাড়াও সবচাইতে কোন বেস্ট সবচাইতে বলতে গেলে এমসিকিউ টাইপের যেহেতু কোশ্চেন, তার মানে খুঁটিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছ? তো সেই জন্য সবচাইতে বেস্ট থার্ড সেমিস্টারের জন্য ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা কোনটা সবচাইতে বেস্ট হবে, সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি। মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করবে, পুরো ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। দেখো, প্রথমত কথা হচ্ছে কি, এখন যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন, এমসিকিউ বেস্ট কোশ্চেন, সেই জন্য যেটা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে আমরা 2020 থেকে 2025 পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে, আমরা কিন্তু মণ্ডল ও সরকারের যে বইটা ছিল সেটা আমরা সাজেশন করেছিলাম এবং সেই বইটাই কিন্তু আমরা পড়িয়েছি এবং সেই বইটা দিয়ে কিন্তু স্টুডেন্টরা বেস্ট টু বেস্ট নাম্বার পেয়েছে। এখন কিন্তু মণ্ডল সরকার পড়লে হবে না, কারণ মণ্ডল সরকার খোলার পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র রায়ো মার্টিন, ঠিক আছে, মণ্ডল সরকার যেটা বই আছে, শুধুমাত্র এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন। এমসিকিউ শুধুমাত্র দেখো কীরূপভাবে দিয়েছে, চার্ট একটা অনুমান আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, ভিজুয়াল, ওকে, পয়েন্ট টু পয়েন্ট করেছে। যেমনভাবে দেখো এখানে দেকার্তের মতবাদ দিয়েছে, ঠিক আছে, দার্শনিক দেকার্তের মতবাদ দিয়েছে, দ্রব্যর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে। আর এটা হচ্ছে আমাদের একটা ইন্দ্রজিৎ পাবলিকেশনের টেক্সট বুক আছে এটা, আর এটা হচ্ছে তোমার রায়ো মার্টিনের, ঠিক আছে। বাকি যে সমস্ত বইগুলো আছে, আমি যেহেতু ফিলোসফি নিজে পড়ায় আসার পর দেবে তোমরা জানো, ঠিক আছে। তো আমি যেটা বেসিক্যালি তোমাদেরকে সাজেশন করব যে তোমরা রায় মার্টিন কেউ নিবে না, এটুকু সাজেশন। তোমরা এক্সট্রাভাবে পড়তে পারো, নিতে পারো, সমস্যা নেই। কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করতে গেলে ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এরকমই হবে না, সহজে হবে না। এক একটা বিশ্বাস করবে না, এই দেকার্তের মতবাদ যেটা আর কি অলরেডি তোমাদের ক্লাস প্রোভাইড করা হয়েছে ইউটিউবে, আমাদের আসার পর দেবে। দেকার্তের মতবাদে শুধুমাত্র 2টো পেজ আছে, যে আলোচনা ওর যে মতবাদ, ঠিক আছে, শুধুমাত্র 2টো পেজ আছে। এই 2টো পেজে অলরেডি 150টা প্রায় কোশ্চেন তৈরি হচ্ছে শুধুমাত্র একটা মতবাদের উপরে, মানে একটা দার্শনিকের উপরে। এই মতন করে তোমাদের বুদ্ধিবাদী মতবাদ এবং অভিজ্ঞতাবাদী মতবাদ, অর্থাৎ দ্রব্য থেকে তোমাদের যে মানে সিলেবাসটা আছে সেটা হচ্ছে দ্রব্য থেকে, একটা হচ্ছে বুদ্ধিবাদী মতবাদ আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী মতবাদ, ঠিক আছে। এই বুদ্ধিবাদী হচ্ছে কি দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ, 3 জন, ঠিক আছে। এবং অভিজ্ঞতাবাদীর মধ্যে তোমার পেয়ে যাবে লক, বার্কলে, হিউমের মত। এই যে 6 জনের কথা বললাম, এই 6 জনেরই কিন্তু তোমাদের সিলেবাসে আছে, 6 জনেরই কিন্তু ভালো করে তোমাদের মতবাদগুলো দ্রব্য সম্পর্কে যা যা বলেছেন এই বিষয়গুলো পড়তে হবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন তৈরি করা যায়, বিশ্বাস করবে না, কমসে কম 1000টা কোশ্চেন তৈরি হবে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে। আর 5 রকমের তোমাদের কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। একটা হবে কি সিম্পল এমসিকিউ টাইপের কোশ্চেন, 2 নম্বর হবে কি একটা 2 নম্বর হবে তোমাদের শূন্যস্থান পূরণ করো, 3 নম্বর হয়ে যাবে তোমাদের ডায়াগ্রাম বেসিসের কোশ্চেন থাকবে, 4 নম্বর হবে স্টেটমেন্ট বেসিসের কোশ্চেন থাকবে। কোনো একটা উদাহরণ ধরো 4-5টা লাইন দিয়ে দিল, ওখান থেকে 2-3টা কোশ্চেন বের করলো, বুঝতে পেরেছি? এই টাইপের কোশ্চেন হবে, এরকমভাবে কোশ্চেন হবে। মূল কথা হচ্ছে তোমাদেরকে একটাই সাজেশন করব, ইন্দ্রজিৎ পাবলিকেশনের এই বইটা তোমরা নিয়ে নাও, সবচেয়ে বেস্ট হবে। এবং সচরাচরভাবে তোমরা যদি বেস্ট পাবে এবং সহজ সরলভাবে তোমরা ক্লাস বুঝতে চাও, যেহেতু দেখো তোমাদের যে থার্ড সেমিস্টার, বিশ্বাস করবে না, এটা আমি নিজে করে, ঠিক আছে। আমার যেহেতু পাশের সাবজেক্ট ছিল ফিলোসফি গ্র্যাজুয়েশনে, আমি গ্র্যাজুয়েশনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম গ্র্যাজুয়েশনে দ্রব্য সম্পর্কে, অর্থাৎ পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনটা কিন্তু আমরা গ্র্যাজুয়েশনে পড়েছিলাম। সেটা তোমাদের এখন বর্তমানে থার্ড সেমিস্টার ইনক্লুড করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের একটা সিলেবাস তোমাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কিছু করার নেই, পড়তে হবে, সিলেবাস দিয়ে দিয়েছে, কিছু করার নেই। তাহলে সবচেয়ে বেস্ট সাজেশন হবে এই বুকটি, অবশ্যই তোমরা ক্রয় করে নিবে। এবং তোমরা সহজ সরলভাবে যদি ক্লাস নিতে চাও, বাংলা বলো, ইংরেজি বলো, দর্শন বলো, তারপর শিক্ষাবিজ্ঞান বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, সংস্কৃত বলো, ইতিহাস বলো, অ্যারাবিক বলো, সমস্ত সাবজেক্টের কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করছি আশার প্রদীপের মাধ্যমে। 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আবার বলছি 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা তোমাদের সিটটা বুকিং করে নিতে পারো। আমাদের কিন্তু টিউশনই স্টার্ট হয়ে গেছে, তোমরা থার্ড সেমিস্টারের জন্য তোমরা এনরোল করতে পারো, থার্ড সেমিস্টারের জন্য তোমরা কিন্তু ভর্তি হতে পারো, যেখানে আমরা 100% তোমাদেরকে প্র্যাকটিস, দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট পরিমাণে, যাকে বলে আর কি। শুধুমাত্র একটা রেনে দেকার্তের উপরে শুধুমাত্র 150টা কোশ্চেন তৈরি হয়েছে 2টো পেজের মধ্যে, বুঝতে পেরেছো? এইরূপভাবে এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি হয়, এইরূপভাবে এমসিকিউ আসে।
খুব টাফ আছে, একদম ফেটে যাবে একদম, ঠিক আছে? সময় নষ্ট না করে বই কিনো আগে। এই চ্যালেঞ্জার পরে, আর তুমি যদি বলো চ্যালেঞ্জার পরে কোনো রকম করে পাস করে নিব উইদাউট আর কি পড়াশোনা করে, তাহলে ইম্পসিবল, তোমার ক্ষেত্রে এইচএস তুমি থেকেই যাবে। বাস নকল করার আর কোনো চান্স নেই যে তোমাকে ধরো চ্যালেঞ্জার কিনে নিলে হ্যাঁ হ্যাঁ চলো চ্যালেঞ্জার নিয়ে বসে গেলাম, নট পসিবল। তুমি একটা কোশ্চেন ঢুকতে 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 দেখবে তোমার এদিকে 1 ঘন্টা চলে গেছে। কখনো পসিবল নয় এমসিকিউ টাইপের কোশ্চেন যে তুমি কমন পেয়ে যাবে হুবাহুভাবে। অবভিয়াসলি পাবে, যেখানে তোমাদেরকে আমি একটা আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বিষয়ের প্রতি। যেমনভাবে আমি রেনে দেকার্তের উপর দ্রব্য সম্পর্কে যে প্রথম তোমাদেরকে চ্যাপ্টারটা অধ্যায় উল্লেখ করেছি দেকার্তের উপরে, দার্শনিক দেকার্তের উপরে, সেখান থেকে আমি কনসেপ্ট আগে ক্লিয়ার করেছি, তারপরে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপেরগুলো কোশ্চেন করেছি, যেটা তোমরা ফটাফট করে আনসার দিতে পারছো। আশা করি বোঝাতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবে, এবং আশার প্রদীপে জয়েন করার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো 8100 19 19 16 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।